শুভেচ্ছা সবাইকে। আজকে ভারত পাকিস্তান যে এসকেলেশন চলছে, ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের একেবারে তার প্রান্তে চলে এসেছে এবং যদি যুদ্ধ হয়েই যায় তাহলে অবস্থানটা কার কেমন হবে। আসুন আমরা প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে যারা আমার অনুষ্ঠানটি দেখছেন, আপনারা একবার চিন্তা করে দেখুন তো যে ভারতের যিনি কাশ্মীরের যে মুসলিম হিন্দুদেরকে কোলে করে নিয়ে জীবন বাজি রেখে সেফ জোনে নিয়ে যাচ্ছিল, তার কি অপরাধ ছিল? বা তিনিই তো হিন্দু নয়, তাহলে তিনি কেন হিন্দুদেরকে সেভ করলেন? তখন হিন্দুত্ববাদী, এই যে হিন্দুদের মানে হিন্দুত্ববাদী, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর যে যে নরেন্দ্র মোদী, তিনি গুজরাটের কসাই। তিনি 2002 সালের গুজরাটে তিনি 2,500 মানুষ হত্যাকারী। সেই নরেন্দ্র মোদীর রাজনৈতিক গেমের মধ্যে পড়েছে কাশ্মীর। দেখেন 2009 সালের ঘটনা থেকে শুরু করে যদি আজ অবধি পর্যন্ত আমরা দেখি, কাশ্মীরকে নিয়ে নরেন্দ্র মোদীর প্রত্যেকবারই একটা না এক প্ল্যান করেই থাকেন তিনি। এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে বা কোনোভাবে পাকিস্তানের বিরুদ্ধে যারা যে অভিযোগগুলো করেছে, সেই পাকিস্তান গভর্নমেন্ট বলছে যে আপনারা অর্থাৎ ভারত তাদের বিরুদ্ধে যে এলিগেশনটা আনছে, সেই এলিগেশনের মধ্যে কোনো কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, ভারতের ফাঁকা বুলি। এখন ভারত কি করেছে? সিমলা চুক্তি, সিন্ধু পানি বন্ধ করে দিয়েছে এবং যারা পাকিস্তানি ছিল তাদেরকে 48 ঘন্টার মধ্যে চলে যেতে বলেছে। এবং এক ধরনের যুদ্ধের বৈরী ভাব চলছে। এবং এই যুদ্ধকে উস্কে দেওয়ার জন্য ইতিমধ্যে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি তারা অনেকটা এগিয়ে গিয়েছে। কিন্তু এই যুদ্ধের ফলে লাভ বা ক্ষতিকার, বা ভারত এই যুদ্ধ বা পাকিস্তান এই যুদ্ধ করলে কে লাভ কার ক্ষতি হবে? দেখেন, যুদ্ধ কখনোই লাভ বা ক্ষতির বিষয় নয়। যুদ্ধ একটি খারাপ জিনিস। এখানে মানুষের হতাহত হবে, মানুষের জীবন যাবে, জীবন এবং সব জায়গায় একটা ক্ষতিগ্রস্তর পন্থা আসবে। কিন্তু নরেন্দ্র মোদী হঠাৎ করে কেন তিনি সৌদি আরব সফরে গেলেন? এরপর যখন মার্কিন প্রেসিডেন্টের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন ইন্ডিয়াতে অবস্থান করলেন, তখন কেন এটা করলেন? এবং এই ঘটনার পরপরই ইসরায়েল সমর্থন দিয়ে দিল। বেশ কিছু ঘটনা আমাদের মাঝে এই মুহূর্তে ঘোরপাক খাচ্ছে। আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা দর্শক শ্রোতা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল, আমাদের সাথে থাকুন। দেখেন, যে হামলাটা হয়েছে, এই হামলাটার কেন্দ্র করে বেশ কিছু তথ্য আছে। দেখেন, এই হামলাটা কোনোভাবেই হামলাকে আমরা গ্রহণ করতে পারি না। এটা একটি ন্যাক্কারজনক কাজ এবং কোনো ধর্মে এটাকে অ্যাকসেপ্টেড করে না। কিন্তু কথা হচ্ছে, হিন্দুদেরকে ধরে ধরে কারা হত্যা করলো? এবং এই যে জঙ্গি যারা আসলো পাকিস্তান থেকে, তারা হঠাৎ করে আসলো, আসার পরে তারা হত্যা করে সেফলি চলে গেল। তাহলে যেখানে কাশ্মীরের টোটাল ভারতীয় সৈন্যের 25 থেকে 30% সৈন্য সেখানে আছে। প্রায় 3 লক্ষ অধিক সৈন্য সেখানে আছে। অর্থাৎ জম্মু এবং কাশ্মীর JNK এই অঞ্চলে পুরোটাই ভারতের সামরিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এবং 20 মিটার পর একটা করে সেনাবাহিনীর চেকপোস্ট থাকে। তাহলে ওই দিন কেন চেকপোস্ট ছিল না? বেশ কিছু ঘটনা কিন্তু এখানে আছে। এখানে যদি নরেন্দ্র মোদী সরকার চিন্তা করেন যে তিনি ওয়াকফ বিল, ইসলাম ধর্মীয় কার্যকলাপকে আমেরিকার কাছে প্রকাশ করলো যে আসলে ইসলামিস্টরা বা ইসলাম ধর্মের নাম করেই তারা হত্যাকাণ্ডগুলো করেছে, আমেরিকা এখানে তাদেরকে একটা সাবকনসার্ন দিবে। অপরদিকে অর্থাৎ আমেরিকার সাথে তাদের যে ব্যবসা বাণিজ্যের যে অবস্থাটা চলছে, সেই অবস্থার কিছুটা সফট কর্নার পাওয়ার জন্য। আরেকটি কথা হচ্ছে যে এখানে তারা মৌলবাদী বা পাকিস্তানকে কোণঠাসা করার জন্য এই কাজটি করেছে। এদিকে আফগানিস্তান আবার কি করেছে? ভারতকে সমর্থন করেছে। দেখেন, ভারত কিভাবে একটা গেম প্ল্যান সাজিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ধরনের ঘটনা ঘটে বা যুদ্ধ যদি শেষ পর্যন্ত হয়েই যায়, সেটা 2 দিন হোক, 10 দিন হোক, 1 দিন হোক, 1 ঘন্টার হোক, তাহলে আমাদের বাংলাদেশের জন্য ক্ষতি কী? অবশ্যই ক্ষতি। যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। এবং নরেন্দ্র মোদী তিনি মূলত যুদ্ধের বাধাবার যে আইতারা করছে, এটা আসলে যুদ্ধ হবে না এবং এই যুদ্ধ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তবে
দুই দেশের চরম ক্ষতি। সিন্ধু পানির বন্ধ করার ফলে কিন্তু পাকিস্তানের যে প্রদেশগুলোতে কৃষি নির্ভর, তারা যেভাবে উপকৃত হইতো তারা কিন্তু সেভাবে উপকৃত হবে না। দেখেন, ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের আন্তর্জাতিক যে নদী আছে সেই নদীর পানি দেয় না, এবং ভারত সেখানে তাদের ইচ্ছা মতন কাজ করে। তারা কখনো পানি ছাড়ে, কখনো পানি ছাড়ে না। আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে পুরোটাই খরা চলছে। তো তারা মূলত 1960 যে অ্যাক্ট ছিল পানির, যেখানে বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের দ্বারাই সেই চুক্তি সংগঠিত হয়েছে, সেই চুক্তিকে কিন্তু অবহেলা করেছে, ভায়োলেট করেছে সেটা ইন্ডিয়া। এবং ইন্ডিয়া এই ভায়োলেট করেছে এবং হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। আবার তার তার এগেনিস্টে পাকিস্তানও হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, ইন্ডিয়াকে তার আকাশপথ বন্ধ করে দিয়েছে। তো এই যে সিদ্ধান্তগুলো এসেছে, এই সিদ্ধান্তগুলো একটা যুদ্ধের যে অবস্থা, সেই অবস্থা তৈরি করার মধ্যে। এবং আমরা সংবাদ মাধ্যম ঘেটে ঘেটে যে তথ্যগুলো জানতে পারছি যে ইতিমধ্যে নাকি বেশ কিছু জায়গায় সংঘর্ষ হচ্ছে সৈন্যদের মধ্যে। তাহলে এটা যদি দেখেন, দুইটাই হলো নিউক্লিয়ার রাষ্ট্র। পাকিস্তানের কাছেও পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অস্ত্র আছে, ইন্ডিয়ার কাছেও আছে। তবে দুইটি দেশ যদি যুদ্ধ লেগে যায়, তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রচণ্ড আকার চাপে পড়ে যাবে, এবং এই অঞ্চলে মানুষ একটা যুদ্ধ অবস্থার মধ্যে থাকবে। এবং পাকিস্তান বারবার বলেছে তারা এটার সাথে সংশ্লিষ্ট নয়, তবুও ভারত উইদাউট কোনো এভিডেন্স ছাড়া তাদেরকে দোষারোপ করেছে। আজকে দেখলাম এনআই টিভিতে এবং সিবিসি নিউজ চ্যানেলে, একটা অস্ট্রেলিয়ান টিভি চ্যানেলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি স্পষ্ট বলে দিয়েছেন তারা যে কোনো মুহূর্তে রাজি, এবং 4 দিন 5 দিন 10 দিনের মধ্যে তারা এটার একটা অ্যাকশন দিবেন। এবং তারা বলেছেন যে সিন্ধু নদীর পানি বন্ধ মানেই হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা করা। এখন সারা দক্ষিণ এশিয়া এবং সারা ওয়ার্ল্ড চিন্তা করছে, একদিকে যুদ্ধ চলছে গাজায়, আরেকদিকে যুদ্ধ চলছে ইউক্রেনে, আবার আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান রাজ্যেও যুদ্ধ চলছে। সুতরাং যদি ভারত পাকিস্তান এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে সারা ওয়ার্ল্ডের অর্থনীতি এবং এটা একটা অবস্থা হতে পারে। এবং ভারত পাকিস্তান উভয় দেশ যদি যুদ্ধ হয়, উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। তবে এই যুদ্ধ এড়িয়ে যদি অন্য কোনো সমাধান করা যায়, সেটাই ভালো।